মানুষের জীবনে দুর্গতি নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2022 সালের বন্যায় সকল মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি মানুষের পাশে সবসময় আছেন। তার নির্দেশে আওয়ামী লীগের প্রত্যেক কর্মী দুর্যোগ দুর্বিপাকে অসহায় দুস্থ বিপন্ন মানুষের পাশে আছে। বন্যায় মানুষের জন্য কষ্ট না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছেন তিনি। পানি নেমে গেলে যে সমস্যা তৈরি হবে তা সমাধানের জন্য প্রস্তুত আছে সরকার। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনও সার্বক্ষণিক নজরদারি করছে। তিনি গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকার দেশের মানুষের স্বার্থে কাজ করে। এজন্য দেশের মানুষ তার উপর আস্থা রেখে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন একমাত্র শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত আছে। আগামী 41 সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে নির্মাণ করবে শেখ হাসিনা সরকার। তিনি বলেন, সুরমা সহ জেলার ছোট বড় নদী ও খাল খনন করে বন্যার পানি স্বাভাবিক প্রবাহের ব্যবস্থা করা হবে। বিশ্বনাথে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ জেবুনেসা হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ। এর আগে মন্ত্রী সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মন্ত্রী 2 দিনের সিলেট সফর শেষে গতকাল রাতে বিমানযোগে ঢাকা ফেরেন। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। পানি নামছে ধীর গতিতে। নিম্নাঞ্চলে এখনো মানুষ পানিবন্দী রয়েছেন। সরকারি বেসরকারি উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা চলছে। এদিকে গত 6 দিন যাবৎ স্থানীয়ভাবে এবং উজানে বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজার নদ নদীর পানি কমলেও প্রধান 3টি হাওরের পানি অপরিবর্তিত রয়েছে। ফলে এসব এলাকার প্রায় 2 লাখ লোক এখনো পানিবন্দী। এসব এলাকার বাসিন্দারা ঘরের ভেতরে বাঁশের মাচার উপর আশ্রয় নিয়েছেন। সরকারি বেসরকারি উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে। জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম জানান, এখন জেলার 7টি উপজেলায় পানিবন্দী পরিবারের সংখ্যা 60,331টি। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 3,519 জন, মৃতের সংখ্যা 6 জন। বন্যা উপদ্রুত এলাকায় 65টি টিম, মেডিকেল টিম কাজ করছে। আজ এসব এলাকায় 2,885 প্যাকেট শুকনা খাবার, 1,200 প্যাকেট রান্না করা খাবার এবং 75,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। পানিবন্দী লোকদের উদ্ধারের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে। পুরো জেলার বন্যা পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানায়, স্থানীয়ভাবে এবং উজানে বৃষ্টিপাত কম হলে সপ্তাহ দিনের মধ্যে হাওর এলাকার পানি কমতে শুরু করবে। এদিকে যুক্তরাজ্য প্রবাসী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কুলাউড়া উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামে আজ সকালে বন্যার্তদের মধ্যে 4,000 প্যাকেট রান্না করা খাবার, 1,000 প্যাকেট শুকনা খাবার এবং 200 প্যাকেট শিশু খাদ্য এবং 200 লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক খান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে গোয়াইনঘাট উপজেলার বন্যা কবলিত এলাকা থেকেও ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। মাদক মুক্ত একটি বিশ্ব সমাজ গড়ে তোলার লক্ষ্য অর্জনে কর্মপরিকল্পনা ও সহযোগিতা জোরদার করাই এই দিবস পালনের উদ্দেশ্য। জাতিসংঘের আহ্বানে দিবসটি পালিত হয়। 1987 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি সংগঠন পালন করবে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। শহীদ জননী জাহানারা ইমামের 30তম মৃত্যুবার্ষিকী আজ। জাহানারা ইমামের জন্ম 1929 সালে অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে। মুক্তিযোদ্ধার গর্বিত মা, সাহিত্যিক ও সংগঠক এই মহিয়সী নারীর নেতৃত্বেই 90-এর দশকে গড়ে ওঠে যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ব্যানারে করা সেই আন্দোলনের পথ ধরে 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে জড়িত বেশ কজন শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার সমাপ্ত হয়েছে। 1994 সালের 26শে জুন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের কাছে পরাজিত হয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ডেট্রয়েট শহরের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে এ উপলক্ষে আলোচনা সভা
দোয়া ও মোনাজাত এবং এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেসার আহমদ। পরে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে ৩০০ জন এতিম শিশুদের মধ্যে ১ প্যাকেট করে উন্নত মানের রান্না করা খাবার বিতরণ করা হয়। জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি ও প্রজন্ম ৭১ এর আয়োজন করে। জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সোনালী ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপে অংশ নেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক সহ বিভিন্ন পেশার লোকজন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।